পাকিস্তান হবে আক্রমণাত্মক। এই ভাবনা থেকে দল থেকে বাদ দেওয়া হয় বাবর আজমকে। কিন্তু পাকিস্তানের নতুন অধিনায়ক তো 100 স্ট্রাইক রেট তুলতেই হিমশিম খাচ্ছেন। তবে কি পাকিস্তানের অধিনায়ক আক্রমণাত্মক ইন্টেন্টের বাইরে? বেশ ঘটা করে বলা হলো, পাকিস্তান নতুন ব্র্যান্ডের টি-20 ক্রিকেট খেলবে, সেখানে আগ্রাসন পাবে প্রাধান্য। সে কারণে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড়দের ছেটে ফেলা হয়েছে। নতুন অধিনায়কের ছত্রছায়ায় পাকিস্তান দাপট দেখাবে ব্যাট হাতে, কিন্তু হচ্ছে উল্টোটা। ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু এশিয়া কাপের 3 ম্যাচেও সালমান আলী আঘা রানই করতে পারছেন না। শুধু তাই নয়, তার স্ট্রাইক রেট ঘুরপাক খাচ্ছে 100-র নিচে। অথচ বাবর আজম নিজের খেলা শেষ টি-20 সিরিজগুলোতে চাহিদা অনুযায়ী ইন্টেন্ট প্রদর্শন করেছিলেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে বসে প্রায় 150 স্ট্রাইক রেটের ব্যাট চালানোর চেষ্টা করেছেন বাবর আজম। স্বাভাবিকভাবে প্রতি ম্যাচে তিনি সফলতার দেখা পাবেন না, রান করতে পারবেন না, পারেনও নি। তবে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে 28 বলে 41 ও সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিপক্ষে 20 বলে 31 রানের ইনিংসগুলো বাবরের পরিবর্তনের আভাস দিচ্ছিল। কিন্তু তার উপর আর ভরসা রাখতে পারল না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তারা সালমান আলী আঘার হাতে তুলে দিলেন অধিনায়কত্বের দায়িত্ব। শারজাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে 36 বলে 53 রান করেন সালমান। এরপর আর 30-এর গন্ডি পেরোতে পারেননি তিনি। 8 ম্যাচ ধরে থেমেছেন 30 রানের আগে। এর থেকে দৃষ্টিকটু তার স্ট্রাইক রেট। ওই 50-র পর তিনি সির্ফ 82.29 স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছেন এখন পর্যন্ত। এর মধ্যে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টও রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 12 বলে 3 রান করেছিলেন তিনি। এরপর বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে 27 বলে 20 রানের অকার্যকর ইনিংস খেললেন সালমান। যে দুটো ইনিংসে আক্রমণ বা আগ্রাসন রীতিমতো বিলাসিতা। অথচ তিনি ইতিবাচক ইন্টেন্ট, আক্রমণাত্মক মানসিকতা ও আগ্রাসনের বুলি আওড়ান প্রতিনিয়ত। বাবর রিজওয়ান কেন দলে নেই এমন প্রশ্নে দলের সবার আক্রমণাত্মক মানসিকতার প্রসঙ্গ তুলেছেন বারংবার। কিন্তু সেসব যেন তার নিজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি যেন সবকিছুর ঊর্ধ্বে। ডাবল স্ট্যান্ডার্ড জীবনযাপন করছেন পাকিস্তানের নয়া অধিনায়ক। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।